সম্পূর্ণ নতুন স্বাদে সাবুদানার এই পায়েসটি একবার বানিয়ে দেখো, খেতে দারুণ লাগে। তো প্রথমে এক বাটি সাবুকে ভালো করে ভেজে নিলাম। এরপর একটু ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। দেখো চালের গুঁড়োর মতো গুঁড়ো হয়ে গেছে। এবার এই গুঁড়োটাকে একটি পাত্রে ঢেলে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। একবারে জল দিতে যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। সুন্দরভাবে ডো তৈরি হয়ে যাবে। সাবুদানার পায়েসের ভেতরে হালকা করে একটু শাঁস থেকে যায়। তো আজকের এই পদ্ধতিতে সাবুদানার পায়েস বানালে একটুও শাঁস থাকবে না, খেতে দারুণ লাগবে। তো হাতের তালু দিয়ে ঠিক এইরকম করে একটু লম্বা শেপ দিয়ে নিলাম। দেখো এবার ছুরি দিয়ে ছোটো ছোটো করে একটু কেটে নিলাম। ঠিক চুষি পিঠা যেমন হয় ঠিক তেমনটাই। দেখে মনে হচ্ছে কঠিন, তবে এই শেপগুলো দিতে খুব বেশি টাইম লাগে না। দেখো আমার প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে শেপগুলো দেওয়া হয়ে গেছে। প্রায় এক থালা মতো করে নিয়েছি। তো এখানে হাফ লিটার দুধকে ভালো মতো গরম করে নিতে হবে। 2-4 বার বলক উঠিয়ে নেব। একটি এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো, সাথে একটু দারুচিনি দিয়ে দেবো, সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে। এরপর যে সাবুর পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দুধে ছেড়ে দিলাম। দেখো 2 থেকে 1 বার বলক উঠিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। সাবুগুলো ভাজা আছে, তো এখানে একবার বলক ওঠার সাথে সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো সাবুর পায়েস রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ইউনিক আর খেতে দারুণ লাগে। পছন্দ মতো বাদাম ছড়িয়ে অবশ্যই পরিবেশন করবে আর একবার বাড়িতে ট্রাই করো।